হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। এতদিন ভিডিও দিতে পারি না, আমি অসুস্থ ছিলাম, আমার গলা ভেঙে গেছে, আমার অনেক ঠান্ডা লাগছে আর কি। তো কয়েকদিন আগে টঙ্গি গেছিলাম কয়েক জোড়া কবুতর আনতে, তো ওই জায়গা থেকে 3টা কবুতর পছন্দ হয়েছে। আমি একটা কবুতর রাখবো না আমার এই জায়গায়, কারণ একটা কবুতর আমার কাছে ভালো লাগে নাই। তো কবুতরগুলো আপনাদেরকে আগে দেখাই। দেখতে পারতেছেন আমার এই জায়গায় কবুতরগুলো, এই যে এক পেয়ার, ঠিক আছে। এটা হলো একটা গোল্লা, মেবি গোল্লা নর, আর এইটা হলো একটা মাদি গিরিবাজের। আর এই যে আমার রাজশাহীর যে কবুতরটা, এটার জন্য আমি এই চিলা মাদির আনছি, ঠিক আছে। তো মাত্র ছাদে আসলাম। আমি তো এখন কবুতর ছেড়ে রাখি, আপনারা জানেন না কারণ ভিডিও দিই না, আপনার কাছে জানানো হয় নাই। আর দেখেন এই যে বাঁশটা উপরে আমি বেঁধে দিছি, কারণ কবুতর উড়ে এই জায়গায় বসে, ঠিক আছে। কবুতর কিন্তু এখন ছেড়ে দেই, কিন্তু এখন আমি কবুতরগুলো ছেড়ে দিব। দেখেন আপনারা, ওয়েট, আমি একটু টাইম নিতেছি, ওয়েট। এই কবুতর এই জোড়া আমার এখন আকাশে উড়ে, কয়েকদিন পরে আমার সব জোড়ায় উড়বে। আমার এই যে এই রাজশাহীর কবুতর নটটার জন্য কালকে আমার যেই একটা বিপদে পড়তে হয়েছে গাইস, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। বলতেছি দাঁড়ান। এই আমার ঘরের এই বাচ্চাটাও আমি ছেড়ে দিই, এখন বাইরেই থাকে আর কি। এই জোড়াটাও আমি ছেড়ে দিব, শুধু উড়ে আমার এই জোড়াটা, আর অন্য জোড়া উড়ে না, ঠিক আছে। অন্যগুলো আমি এখনও ছাড়ি নাই, কারণ নতুন তো এখনও ছাড়া হয় নাই। তারপরে এই যে আমার আপডেট হলো, এই যে শার্টিং পেয়ার, ওদের বাচ্চাটা মাশাল্লাহ বড় হয়েছে, কিন্তু একটাই প্রবলেম, মশার জন্য বাচ্চা রাখা যাইতেছে না, মশা অনেক কামড়াচ্ছে বাচ্চাদের, ঠিক আছে। আমার কথা বলতে একটু প্রবলেম হইতাছে, কারণ আমার গলা ভাঙা। তারপরে আমি এই যে এই পেয়ারটার হাড়ি দিয়ে দিছি আবার, এই যে এইগুলোকে আবার নতুন করে পেয়ার করছি। কয়েকদিন অফ রাখছিলাম, ঠিক আছে, কয়েকদিন অফ রাখছিলাম, এখন আবার নতুন করে দিছি। তো কবুতরগুলো এখন বাইরে আসবে, আমরা দেখি। কবুতরগুলো বাইরে আসতে আসতে আমি আমার সাদা বেগুনের আপডেটগুলো আপনাকে দিয়ে দিই। তো এই যে আমার সাদা বেগুন গাছ, মাশাল্লাহ, তো এইটার ভিতরে অনেক কাটা আছে, ঠিক আছে। তো আমার এই যে একটা বেগুন প্রথমে দেখাইছিলাম, তো আরও ফুল ফুটছে মাশাল্লাহ। তো এই জায়গায় এটা দিয়ে কিন্তু বেগুন বের হচ্ছে, দেখতেছেন কিনা জানি না। আর এই যে এটা দিয়ে দেখেন, দেখা যায়, হ্যাঁ, এইটার ভিতরেও বেগুন হইতেছে। এই যে দেখেন আমার একটা একটা করে সব কবুতর এখন বের হবে। আয় 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 আয়, একটা একটা করে সব কবুতর আমার এখন বাইরে চলে আসবে, দেখেন আপনারা। আয় 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 আয়, এখন যেগুলো আমার ছাড়া আছে ওগুলোকে আমি বাইরেই খাবার দিই, ভিতরে আর খাবার দিই না। তো ওরা একটু নতুন তো ভয় পায়, ওদেরকে হাত দিয়ে আমার বের করে দিতে হবে, না হলে ওরা বের হবে না, ঠিক আছে। প্রথমে আমি এই জোড়াটাকে আমি বাইরে বের করে দেব। দেখেন আমার এই মালিকটা মনে হয় ডিম পেড়ে দিবে কয়েকদিনের ভিতরে, ঠিক আছে। এই ছেড়ে দিলাম। এই যে ওর নটটা, এটাও কিন্তু ছাড়া আমার বাসায়, ও একে একে বের হবে, দেখেন সব একে একে বের হবে। আয় 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 আয়, সব একে একে বের হবে সব। এই যে নটটাও বের হয়ে গেছে, আয় 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 আয়, এই বাচ্চাটাও বের হয়ে গেছে। তো এইটা শুধু বাকি আছে, এটাকে আমি হাত দিয়ে বের করে দিই। যা যা, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আবার এই সব কবুতর এখন এই কয়টা কবুতরে ছাড়া থাকবে, আমি চিন্তা করতেছি আরও এক জোড়া ছাড়বো। তো ছাড়বো, এটা কয়েকদিন পরে ছাড়বো, এখন ছাড়বো না, আরও এক জোড়া ছাড়বো কয়েকদিন পরে। তো সব কবুতর দেখেন বাইরে বের হয়ে এখন পানি খাচ্ছে। ডাকাডাকি করতেছে, পানি খাইতেছে। তো যেটা বলতেছিলাম যে এই যে রাজশাহীর এই নটটা দেখতেছেন আপনারা, এই নটটার জন্য ভেজালে পড়ছিলাম, কারণ ও হলো ওই যে ডিগবাজি, তো চিনেনি আপনারা, ডিগবাজি পাগলা, ঠিক আছে। ওর বাজির জন্য নামতে পারে না উপর থেকে, তো যদি এই জায়গায় বসে তাও নামতে পারে না, আমার ওই জায়গায় গিয়ে ধরে আনতে হয়। ও এই জায়গায় বসে বাজি দিতে দিতে ওই বিল্ডিংয়ে চলে গেছে, যার জন্য হয়েছে কি ও আর নামতে পারে নাই। তো ওকে ধরে আনার জন্য আমার
4বার ওই বিল্ডিংয়ে ওঠানামা করা লাগছে। এটা কি কষ্ট ছিল আমার বুঝতে পারতেছি। 4বার আমার তাও বিল্ডিংয়ের একটা ট্যাঙ্কির উপরে উঠা লাগছে। 4বার গিয়ে তারপরে ওরে আমি ধরে আনছি, ধরে এনে তারপর ওর পাখা কেটে দিছি আমি, যেন ও আর না উঠতে পারে। কারণ উঠতে পারলেও উপরে গিয়ে আর নামতে পারে না, এটা হলো ওর সমস্যা। তো আমি চিন্তা করতেছি গাইস, এই জোড়াটা আমি ছেড়ে দিব চিন্তা করতেছি। এখনও শিওর না, কারণ আমি রাজশাহী থেকে আরও কবুতর অর্ডার দিব। আমার একটা ডিলার আছে, আপনাদের সাথে ওকে পরিচয় করে দিব। ওকে বলতে আমার বড় সরি, তাকে পরিচয় করে দিব আমি, কারণ তার থেকে আমি সবসময় রাজশাহীর কবুতর আনি। আপনারাও যেন আনতে পারেন, আমি দেখিয়ে দিব। যে কোনো কান্ট্রি বল, যে কোনো জেলা, সরি আমার একটু ভুল হইতেছে, গলা ভাঙা তো, অসুস্থ, তো যে কোনো জেলায় পাঠিয়ে দিবে, ঠিক আছে। আমি আরও 5টা বা 6টা কবুতর আমি আনবো রাজশাহী থেকে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।